যদি জান্নাত পেতে চান বাপ মার খেদমত করবেন, আল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবে। আল্লাহর নবী তাকে বলে দিল, ঠিক আছে যাও, পরদিন আমি তোমার এই বিষয়টা দেখব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, হে জিবরাইল যাও, আমার নবীর কাছে গিয়া বলো কালকে যেন বিচার না করে। তুমি গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনি আগামীকাল বিচার কইরেন না, আপনি আগে ওই সাহাবীর আব্বাকে আনেন। ওই আব্বার ভিতরে একটা মনে কষ্ট আছে, শুধু এক পক্ষের কথা শুনলেই বিচার করবেন না। আল্লাহ আমাকে পাঠাইছেন, ওই সাহাবীর বাপকে আগে আনেন, আনার পরে তার মনে কি কষ্ট আছে আগে শোনেন। দুইজনের কথা শোনার পরে আপনি দেখবেন আল্লাহ বলছে এই বিচারের আগে যেন আমি আসমানে না যাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি একদিন পরে করেন বা না হতে করেন, আল্লাহ বলছে এই বিষয় আমি নিজে যাতে দেখে আসমানে যাই। অতএব ওই সাহাবীর বাপকে আপনি ডেকে আনেন। আল্লাহর নবী ওই সাহাবীর বাপকে ডেকে আনলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাহাবীর বাপকে ডেকে আনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকে আনছেন, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, কিসের জন্য ডেকে আনছেন? বলছে, সাহাবীর বাপ শোনো, তোমার ছেলে এরকম আমাকে অভিযোগ দিয়েছে, তুমি বলো সব খেয়ে গেল, তোমার ছেলের আয় রোজগার হয় না। আল্লাহ কিন্তু আয়াত নাযিল করে জিবরাইলকে আমার পাশে বসায় রাখছেন, তুমি কিন্তু দেখো না। জিবরাইল এই বিষয় না দেখা পর্যন্ত আসমানে যাবে না। তুমি বলো, আল্লাহ বলছে তোমার মনের ভিতরে একটা কষ্ট। আল্লাহ কি বান্দার অন্তরের খবর জানে কি জানে না? আমার নবী জানে না, তিনি জানতো, তাহলে আল্লাহ তাআলা কিন্তু জিবরাইল সালামকে পাঠাইলো না। আমরা অনেকে বলি আল্লাহ নবী গায়েব জানে, এই সমস্ত হাদিস আমাদের জানার দরকার। আল্লাহ নবী বলছে আমি তো কিছুই জানি না, আমি বলেছি তোমার ছেলেকে বিচার করবো, কিন্তু আল্লাহ বলছে তোমার ভিতরে অনেক কি মনের কষ্ট। এই সাহাবীরা, আব্বা তুমি বলো তোমার মনের ভিতরে কি কষ্ট, আমি তারপরে বিচার করবো। জিবরাইল সাল্লাম আসমানে যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই ফোঁটা চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কি অভিযোগ করেছে আমি এটাকে শুনতে চাই। বলছে, তোমার জন্য বলে তুমি সব খেয়ে ফেলো, তোমার ছেলে কিছুই আয় রোজগার করতে পারে না, এই অভিযোগটা দিয়েছে। এই সাহাবী আরো কেঁদে উঠলেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। খেয়াল করে দেখবেন ওই সাহাবী কিন্তু সাহাবী ছিল, সাহাবীর বাপকে আল্লাহ রাসূল হারাইছেন। তাহলে কোথায় পীর, কোথায় সাহাবী, কোথায় সাহাবীর বাপ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শোনান, এই সন্তানকে আমি লালিত পালিত করে বিবাহ করাইছি, আজকে সে কয়েক টাকার মুখ দেখছে, দেখি আমাকে খোঁড়া দিয়েছে, আমি বলে সব খেয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এটা শুধু আপনাকে বলে নাই, আমাকে কয়েকদিন বলেছিল গো নবী। বলার পরে আমার মনটার মধ্যে অনেক কষ্ট লাগলো। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, এই সন্তান আমাকে এরকম একটা কথা বললো, আমার মনে কষ্ট। এটাই হলো আমার মনে কষ্ট। এই জিনিসটা আল্লাহ হয়তো আপনাকে জানাইছেন, কিন্তু আপনি জানেন না, আপনি আমাকে জানাইছেন। শোনেন, এ আল্লাহর নবী, আমার ছেলে কিন্তু অভিযোগ করছেন, কিন্তু আমার এই ছেলে যেদিন ছোট ছিল, নাবালক ছিল, আমি কিন্তু কোনোদিন বলি নাই আমার এই ছেলেকে সব কিছু খাওয়ায় আমি ধ্বংস হয়েছি। আমার এই ছেলের কারণে আমি কর্ম করে আয় রোজগার করতে পারি নাই গো রাসূল। আমি কিন্তু কোনোদিন আপনাকে অভিযোগ করি নাই। তাকে লালন পালন করতে গিয়ে আমার পানি, রক্ত যা কিছু করার আমি করছি, আয় রোজগার করি নাই। সব কিছু করে আমি তাকে আপনার সান্নিধ্য রাখলাম, সে সাহাবী হইল। সাহাবী হওয়ার পরও সে আপনার কাছে অভিযোগ করলো, আমি বলো সব ধ্বংস করে ফেলি, খেয়ে ফেলি। কিন্তু আমি তো 30 বছরের ভিতরে তাকে এই অভিযোগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে অনেক কষ্ট, এজন্য হয়তো আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, কিন্তু আমি কি আপনাকে কোনোদিন এই কথা বলেছিনি? বলছে না। তো আমার ছেলে কিন্তু এই অভিযোগ দিচ্ছেন। আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার বিচার করে দেন। আপনি কি বিচার করবেন গো আল্লাহর রাসূল? সে যেহেতু বিচার দিছে, আবার বিবাদীও আপনার সামনে আসছে, এখন আপনি ফয়সালা দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষায়, ফাইন্নাকা মালুন ওয়া নাফসুন, ফাইন্নাকা মালুন ওয়া নাফসুন। আল্লাহ নবী ওই ছেলেকে, ছেলের বাপকে রেখে বলছেন, এ ছেলে শোনো,
এই ছেলে শুনুন, আসমান থেকে আল্লাহ ফয়সালা ফরমাইছেন, ফাইন্নাকা মালুন ওয়া নাফসুন, ফাইন্নাকা মালুন, তোমার মাল, ওয়া নাফসুন, এবং তুমি নিজে, দুটোটাই তুমি তোমার আব্বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? ফাইন্নাকা মালুন ওয়া নাফসুন, এই সাহাবী শোনো ভালো করে, ফাইন্নাকা মালুন, তুমি তো অভিযোগ করেছো তোমার মাল সব খেয়ে ফেলে, কিন্তু আল্লাহ আসমান থেকে ঘোষণা দিয়েছেন, ফাইন্নাকা মালুন ওয়া নাফসুন, তোমার যে পরিমাণ সম্পদ আছে, শুধু টাকা না, তোমার অর্থ যা কিছু আছে, বাড়ি গাড়ি সব হলো তোমার বাবার, ওয়া নাফসুন, এবং তুমি নিজে। এখন যদি তোমাকে তোমার বাবা কেটে ফেলে, হত্যা করে ফেলে, এর পরিবর্তে শরীয়তে তোমার বাবাকে কতল করা হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্য মানুষ যদি একটা মানুষ আরেকটা মানুষকে হত্যা করে ফেলে, তার জিজি আছে, কতল আছে, তাকে পরিবর্তন করে কেউ যদি ওয়ারিসের মালিক তাকে হত্যা করতে চায়, যেভাবে হত্যা করছে সেভাবে সে হত্যা করতে পারবে। কিন্তু তোমার বাবা যদি এই মুহূর্তে আমার সামনে তোমাকে হত্যা করে ফেলে, আমি রাসূল তোমার বাবাকে হত্যা করার শক্তি আল্লাহ আমাকে দেয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাকা মালুন, তোমার মাল, ওয়া নাফসুন, তোমার সম্পদ যা আছে সব হলো তোমার বাবার। অর্থাৎ আজ থেকে তুমি যত পরিমাণ খেদমত আছে সব তোমার জান মাল দিয়ে তুমি বাপ মার খেদমত করবা, এবং তোমার যে নফস আছে, যতটুকু তোমার সমর্থ আছে, এই সমর্থ অনুযায়ী শরীয়তের ভিতরে থেকে তুমি তোমার বাপ মার খেদমত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য আল্লাহ তাআলা